সন্তান, তুমি হয়তো ভাবছো নিঠুর বাবা, আমি তো পাষাণ বাবা নয়। আমি তোমাকে যে প্রহার করেছি, আল্লাহ তাআলা যেন তোমাকে এটার জন্য কিয়ামতের ময়দানে আর দ্বিতীয়বার যেন আল্লাহ তাআলা তোমাকে এর বিচার না করে। দুনিয়ায় বিচার করে দিয়েছে আমি নিজে বাঁচার জন্য, তোমাকে বাঁচার জন্য। সন্তানের লাশ ধরে কান্না করতেছে। ইসলামের বিধান হলো ৮০টা বেত্রাঘাত করা লাগবে। ৫০টা মারার পর যদি মারা যায় ওই ব্যক্তি, তাহলে তার লাশের উপর কিংবা কবরের উপর আরো ৩০টা মারা লাগবে। কিন্তু ৬০টা আঘাতের পর তার সন্তান মারা গেছে। কয়টা? ৬০টা আঘাত করার পর সন্তান মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আবার দণ্ডায়মান হলেন আর তার ছেলের লাশের উপর আরো ২০টা আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন উনি রাষ্ট্রের প্রধান, এমন সময় তার নিজের ছেলে নাবিস পান করেছে, মদ নয়, মদের কাছাকাছি। যে নাবিস পান করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান একটু মাতলামি করতেছে, একটু অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ওমরের কাছে বিচার আসলো, আপনার সন্তান মাদক দ্রব্য গ্রহণ করেছে। সাক্ষ্যরূপে যখন প্রমাণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসে আছে, তিনি আদেশ দিলেন আমার সন্তানকে ওই জায়গায় বাঁধো। ওই জায়গায় তাকে বাঁধা হলো। এবার যিনি দায়িত্বে আছেন চাবুক মারার, ওনাকে বলা হলো আমার নবী শিখিয়ে গেছেন কেউ যদি মাদক দ্রব্য গ্রহণ করে ৮০টা বেত্রাঘাত তাকে করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে ৮০টা বেত্রাঘাত শুরু করবে। একটা বেত্রাঘাত করলেন, ২টা করলেন, ৩টা করলেন। ৩টা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার এই বেত্রাঘাত, এই চাবুক মারা পছন্দ হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে চাবুকটা দাও, এত আস্তে কি কেউ মারে নাকি? আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে ওমর তোমার সামনে, তুমি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর তোমার সন্তানকে আস্তে আস্তে প্রহার করা হয়েছে, তুমি কেন এটার প্রতিহত করো নাই? আমি তো জবাব দিতে পারবো না। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবুকটা নিলেন। নেওয়ার পর সন্তানকে প্রহার করবে। সন্তান এবার ডাক দিয়ে বলছে, বাবা তুমি তো আমার বাবা, তুমি কেমন করে আমাকে এই চাবুক দিয়া মারবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আমার সন্তানকে মারতেছি না রে, আমি মারতেছি একজন মাদক দ্রব্য গ্রহণকারীকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ৩টা যে প্রহার করেছে ওটা ৩ হিসাব ধরলেন না, ২ হিসাব ধরে এবার প্রহার করা শুরু করে দিলাম। ৩, ৪, ৫, ৭, 10টা যখন হয়ে গেল, শরীরটা ফেটে দরদর করে রক্তগুলো জমির মধ্যে পড়তেছে আর সন্তান হাউ মাউ করে কান্না করতেছে। কি নিঠুর বাবা, তোমার মতন পাষাণ বাবা আমি জীবনে দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার সন্তানকে প্রহার করছে। যখন 20টা হয়ে গেছে, সন্তান ক্লান্ত হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্রাম নিচ্ছেন। আমি তো হাঁপায়ে গেছি, কোন প্রকার প্রহার করলে হাঁপায়ে যায়? সন্তানের শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, চতুর্দিকে রক্তগুলো ফিঙ্কি দেয়া পড়তেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকবার উঠলেন, উঠে আবার প্রহার করা শুরু করে দিল। প্রহার করতে করতে এক পর্যায়ে যখন ৬০টি প্রহার করা যখন হয়ে গেল, বেত্রাঘাত যখন করা হয়ে গেল, তার সন্তান রক্ত শূন্য হয়ে জমি থেকে বিদায় হয়ে গেল। কারণ যে আঘাত করেছে চামড়াগুলো ফেটে ফেটে সমস্ত রক্তগুলো জমির মধ্যে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বাবা নিজের সন্তান যখন মারা গেল হাউ মাউ করে কান্না করে সন্তানের লাশটার উপর পড়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সন্তান, তুমি হয়তো ভাবছো নিঠুর বাবা, আমি তো পাষাণ বাবা নয়। আমি তোমাকে যে প্রহার করেছি, আল্লাহ তাআলা যেন তোমাকে এটার জন্য কিয়ামতের ময়দানে আর দ্বিতীয়বার যেন আল্লাহ তাআলা তোমাকে এর বিচার না করে। দুনিয়ায় বিচার করে দিয়েছে আমি নিজে বাঁচার জন্য, তোমাকে বাঁচার জন্য। সন্তানের লাশ ধরে কান্না করতেছে। ইসলামের বিধান হলো ৮০টা বেত্রাঘাত করা লাগবে। ৫০টা মারার পর যদি মারা যায় ওই ব্যক্তি, তাহলে তার লাশের উপর কিংবা কবরের উপর আরো ৩০টা মারা লাগবে। কিন্তু ৬০টা আঘাতের পর তার সন্তান মারা গেছে। কয়টা?
60টা আঘাত করার পর সন্তান মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আবার দণ্ডায়মান হলেন আর তার ছেলের লাশের উপর আরো 20টা আঘাত করলেন। কয়টা? 20টা। 20টা আঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে তোমাকে প্রহার করলাম আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে না, নিজের সন্তানের কে দাফন করলেন। এটা হলো ইসলামিক বিচার। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধানমন্ত্রী, তার সন্তান অপরাধ করেছে কিন্তু বেত্রাঘাত করতে 1 মিনিটও লেট করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কি এমন আছে? জোরে বলেন আছে? তার সন্তানকে নিজে দাফন করলেন, প্রহার করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন শুধুমাত্র মাদক দ্রব্য গ্রহণ করার জন্য। বলুন তো দেখি, এই আইনটা যদি সংসদের মধ্যে পাস হয় আর যারা মাদক দ্রব্য গ্রহণ করবে এদেরকে যদি এরকম করে শাস্তি দেওয়া হয়, বাংলার জমিতে যদি 6 মাস এরকম করে শাস্তি দেওয়া হয়, আপনার সন্তান আর মাদকের নামও মুখে নেবে না। এই জন্য বলুন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা, এই আইন সংসদের মধ্যে পাস হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?